ভোল্টমিটারের দিকে তাকাও, দেখছো ঘুরাইলে ভোল্টেজের মান পরিবর্তন হয়। আবার ছেড়ে দিলাম, মূল কথা কি, এই কয়েলটা যখন চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হয়, কয়েলের গায়ে যখন চৌম্বক ক্ষেত্রের মানটা চেঞ্জ হয় তখনই ভোল্টেজ উৎপন্ন হয়। এখন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কি এইভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়? কিভাবে হয়? বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তোমার বিদ্যুৎটাকে যখন পানির প্রবাহটা যখন হয়, সেই পানির প্রবাহটা, পানি বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনেছ? পানি বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনো নাই? পানি বিদ্যুৎ কেন্দ্র যে পানি যে উপর থেকে নিচে নামে, পানির প্রবাহটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। কিভাবে করে? পানিটা প্রবাহিত হওয়ার সময় সামনে ব্লেড রাখে, টারবাইন বলে যেটাকে। টারবাইনের উপর বল প্রয়োগ করলে টারবাইনটা ঘোরে। টারবাইনের সাথে যদি দণ্ড লাগিয়ে দেই, দণ্ডের গায়ে যদি কয়েল পেঁচিয়ে দেই, কয়েলের দুই পাশে যদি দুটো চুম্বক রেখে দেয়, তাহলে তো কি হবে? যখন পানি প্রবাহিত হবে টারবাইন ঘুরবে, টারবাইন ঘুরলে দণ্ড ঘুরবে, দণ্ড ঘুরলে কয়েল ঘুরবে, আর কয়েলের দুই পাশে চুম্বক আছে, তার মানে কয়েলের গায়ে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, বিদ্যুৎ উৎপন্ন হবে। কয়েলটা যদি এই গাড়ির সমান হয় আর সমপরিমাণ যদি দুটো চুম্বক রাখা হয় বড় বড়, তাহলে যে বিদ্যুৎ হবে সেটা কি অনেক কম না বেশি? ওইটা তোমার গায়ে লাগালে তুমি ব্রাশ হয়ে যাবে। তার মানে বুঝছো কি পরিমাণ বিদ্যুৎ এলাকাকে কাভার করা যাবে। বুঝতে পারছো? এইভাবে বিদ্যুৎ উৎপাদন করে, এইভাবে কেউ ঘুরে। কিন্তু প্রিন্সিপাল একই, চৌম্বক ক্ষেত্রে কি হইতে হবে? পরিবর্তন। কয়েলের গায়ে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হইতে হবে। বিদ্যুৎ উৎপাদন করলাম, এই বিদ্যুৎটাকে আমরা কি করব? ট্রান্সফরমার দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাব। ট্রান্সফরমার এটা কি করে? উচ্চ বিভক্তি নিম্ন বিভক্তি অথবা নিম্ন বিভক্তি উচ্চ বিভক্তি রূপান্তর করে। এই ট্রান্সফরমার 220 ভোল্টেজ থেকে কি করবে? 6 ভোল্টেজে রূপান্তর করবে। এটাকে বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আরেক ধরনের ট্রান্সফরমার আছে, সেটা নিম্নকে উচ্চ রূপান্তর করে। ট্রান্সফরমার তোমরা দেখেছো কোথায় বলো তো? বাইরের রাস্তায় 2 ফুট মাঝখানে যে বক্সের মতো যেখানে মাঝে মাঝে জোরে ব্লাস্ট হয়, হ্যাঁ, কাক মরে থাকে, হ্যাঁ, আগুনের মতো একটু ফুলকি তৈরি হয়, এটা ট্রান্সফরমার। তো বিদ্যুৎ আমার ঘরে চলে আসলো, তাহলে চলো ব্যবহার করি, বিদ্যুৎকে ব্যবহার করি। তোমরা পাম্প ব্যবহার করো না? যে ইয়া করে, যে তোমরা পাম্পের সাহায্যে পানি উপরে ওঠে না, বিল্ডিংয়ের ছাদে পাম্পে সুইচ দিলে কি হয়? পানি মোটর ঘুরে না? ফ্যানে সুইচ দিলে কি হয়? ফ্যানের ভিতরে মোটর আছে। এখন মোটর কিভাবে কাজ করে সেটা একটু দেখি। আগে দেখো এটাতে কি হয়, এখানে আমি হাত দিয়ে ঘুরাই, তার মানে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ হয়। আর এখানে বিদ্যুৎ নেই, এখান থেকে কি হয়? যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। তাহলে চলো বিদ্যুৎটা দেই, বিদ্যুৎটা দিলাম। এখানে দেখো বিদ্যুৎ শক্তি থেকে ঘূর্ণন বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে, তাই তো? এবং মাঝখানের দিকে তাকাও, এটা সাদার মতো লাগে না? আসলে কিন্তু এটা সাদা না, এখানে 7টা রং। আমরা 7টা রং একত্রিত হইলেও কি হয়? সাদা রং হয়। এটা কে বের করেছে? নিউটন বের করেছে, নিউটনের বর্ণচাকতি পরীক্ষার দ্বারা। তোমরা কোন ক্লাসে? ক্লাস 9, 10-এর লাস্টের চ্যাপ্টারটাতে তোমরা যখন পড়বা তখন দেখবা 12তম অধ্যায় মোটরের একটা প্রিন্সিপাল দেওয়া আছে। এখান থেকে যে বিদ্যুৎটা আসে, কয়েলের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায়, কোনো তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ গেলে সে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আর এটা একটা চৌম্বক, বড় তো চৌম্বক ক্ষেত্র আছে, দুই চৌম্বক ক্ষেত্রের মধ্যে ইন্টারঅ্যাকশন, মিথস্ক্রিয়া হয়, ওখান থেকে বল উৎপন্ন হয়, বলে এটা ঘুরে। এই কারণে বিদ্যুৎ না দিলে এটা ঘুরে না। এবার বুঝতে পারছো? ওকে, তোমাদের এই অংশটুকু বাকি আছে, তাই না? তাহলে এখানে দাঁড়াও, এটা শেষ, বায়োলজি শেষ, এটাও শেষ। ওকে, তাহলে তোমরা এই দিক দিয়ে